হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যাচ্ছি সার্ভিসিং সেন্টারে। হঠাৎ করেই আমার বাইকের অয়েল সিলটা কেটে গেছে। তো এত তাড়াতাড়ি যে আসলে অয়েল সিলটা কেটে যাবে আমি নিজেও বুঝতে পারি নাই। মাত্র 2 বছর বাইকের বয়স। এর আগেও লিভো গাড়িটা চালিয়েছি 3 বছর। মানে এত তাড়াতাড়ি কোনো কিছুই হয়নি। তো যাই হোক, এটাতে হয়ে গিয়েছে। এখন অয়েল সিলটা চেঞ্জ না করলেই নয়। তো সকাল সকালই বেরিয়ে পড়লাম, যে সিরিয়াল যদি পড়ে তাহলে তো ঝামেলা। তো আগে ভাগে যদি যাই সিরিয়ালটা আগে ভাগেই পাবো। বাহিরে কাজ করাতে তেমন একটা ভরসা পাই না। টিভিএস সার্ভিসিং সেন্টারে যদি টাকাটা একটু বেশিও নেয়, তারপর কেমন যেন মনে হয় যে আসলে ওখানে একটা আস্থা পাই, যার কারণে ছোটোখাটো টুকটাক কাজ সব ওখানেই করানো হয়। আকাশে এখনো মেঘলা মেঘলা, আবার রোদের দেখাও পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে এক কথায় ওয়েদারটা অনেক সুন্দর। আর আমি যাব তেজগাঁও টিভিএস সার্ভিসিং সেন্টারে। তো সেক্ষেত্রে হাতের ঝিল দিয়ে বের হওয়াটাই শর্টকাট হবে। তো বাইকের অয়েল সিল যদি কেটে যায়, সাথে সাথে সেটা সার্ভিসিং করানোটাই ভালো। কারণ অয়েল সিল কেটে যাওয়ার পরে অয়েলটা যদি আপনার বাইকের সামনে যে ডিস্ক ব্রেক থাকে ডিস্কে পড়ে, তাহলে আপনার ব্রেকে কাজ করবে না। আর ব্রেক তো সবচেয়ে সেন্সিটিভ একটা জিনিস। ব্রেক যদি কাজ না করে তাহলে তো বিপদ। তাই অয়েল সিল কেটে গেলে সাথে সাথেই লাগানো উচিত। আর আমি আমার বাইকের কোনো কিছু যদি নষ্ট হয়ে যায়, আমি সাথে সাথেই চেষ্টা করি লাগানোর। কারণ একটা বাইক আপনি রাস্তাতে ড্রাইভ করবেন, আর যদি বাইকটা থাকে ত্রুটিপূর্ণ, তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। যার কারণে সাথে সাথেই আপনার বাইকের কোনো প্রবলেম থাকলে সেটা সমাধান করা উচিত। তো আমি মনে হয় অনেক আগেই চলে এসেছি। ওদের সার্ভিসিং সেন্টারটা খুলবে 9টায়, আর আমি অলরেডি চলে এসেছি সবেমাত্র 8টা 33। তো মনে হয় গিয়ে বসে থাকতে হবে। অবশ্য বসে থাকলেও ভালো, সিরিয়ালটা আগে পাবো। আর আগে সিরিয়ালটা যদি পেয়েই যাই, তাহলে দেখা যায় 10টার ভিতরেই চলে যেতে পারবো। একটানা 3 দিন সরকারি ছুটি হয়ে গেল, যার কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। রবিবারে আশুরা, আর শুক্র শনি তো বন্ধ, যার কারণে যারা সরকারি চাকরি করে তাদের টানা 3 দিন বন্ধ। একেবারেই সার্ভিসিং সেন্টারের কাছাকাছি, 8:30টাতেই যাতে খুলে যায় তাহলে আমার জন্য ভালো হবে। না হয় আধা ঘন্টা আমার ওয়েট করতে হবে।
পার্কিং করি, সিরিয়াল দিই। ভালো আছেন? ভাই আসছিলাম তেজগাঁও টিভিএস সার্ভিসিং সেন্টারে, খুবই বাজে এক্সপিরিয়েন্স ভাই। মানে ওদের সার্ভিসের মান এত বাজে, আপনাকে বলে বোঝাতে পারবো না। আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে আমি ওদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছি যে আমার বাইকের অয়েল সিল কেটে গিয়েছে, এটা অ্যাভেলেবেল আছে কি না। ওরা বলছে হ্যাঁ এখন সব কিছু অ্যাভেলেবেল আছে, আপনি আসেন। তো ভাই ঢাকা শহরে সবাই আসে, জব করে, ব্যস্ততা থাকে। তো আমি ওদের কাছ থেকে শিওর হয়ে তারপরে এখানে এসেছি। আমার বাসা বাড্ডা, বাড্ডা থেকে আমি তেজগাঁও এসেছি। আসার পরে এখন বলতেছে ওদের কাছে নাকি মানে অয়েল সিল নাই। তো এই কথাটা ওরা যে সময় আমি ফোন দিয়েছি বা ও ফোন দিয়েছে, আমাকে ইনফরমেশনটা রং ইনফরমেশনটা কেন দিল? ওরা আমাকে রাইট ইনফরমেশনটা দিতে পারতো যে আমাদের কাছে অ্যাভেলেবেল নাই। আমি ভাড্ডা থেকে এখানে আসলাম, আমি আমার কাজ ফেলে, তারপরে এখন আসার পরে বলতেছে যে আমাদের কাছে এটা অ্যাভেলেবেল নাই। তো ভাই আপনাকে তো ফোন আপনি দিয়েছেন বা আমি আপনাকে ফোন দিয়েছি, ফোন তো দেওয়া হয়েছে, তাইলে আপনি কেন এরকমটা করলেন? ওদের কাছে আমি কোনো সময় কোনো কিছু অ্যাভেলেবেল পাইনি। মানে খুবই বাজে সার্ভিস। পাঁচশো। ভাই ওখানে কি আবার যেতে হবে? সকালে নাস্তাও করে বের হয়নি, পেটেও হালকা পাতলা ক্ষুধাও লেগেছে। তো ক্ষুধা লাগলেও এখন একটা টেনশন কাজ করতেছে যে আমার এতক্ষণে আমার বাইকের কাজটা শেষ হয়ে যায়, সেখানে আমি আমার কাজটা এখন পর্যন্ত আমি করতেই পারিনি। এখন হচ্ছে বাইকের কাজটা আগে করতে পারলে টেনশনটা ফ্রি হই। এর ভিতরে আকাশের অবস্থাও তেমন একটা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টিও নেমে যেতে পারে। তার আগেই ওখানে পৌঁছাতে হবে। দেখেন অবস্থা, সিএনজি চলে আসছে ডানে, অটোরিকশা বায়ে, মানে একদম খালি খালি একটা জায়গাতে মনে করেন যে ঝামেলা পাকাইয়া বসে রয়েছে। মানে ফাঁকা রাস্তাতে ওদের ধৈর্য ওরা ধরতে পারে না। অনেক ভালো একটা মুড নিয়ে বাইকটা সার্ভিস করানোর জন্য আসলাম, মুডটাই খারাপ হয়ে গেল। এখন ভালোই 100 ফিটে পার্টসগুলো অ্যাভেলেবেল পেলে হয়। ফাইনালি অয়েল সিলটা পরিবর্তন করলাম। অনেক ঘোরাফেরার পরে বাসা থেকে গেলাম তেজগাঁও মানে ভাড্ডা থেকে, ভাড্ডা বাসা থেকে গেলাম তেজগাঁও। তেজগাঁও থেকে
নতুন বাজার 100 ফিট। অবশেষে এখানে এসে দেখলাম 10:30 বাজে, বাট ওরা এখনও শোরুমই খোলেনি। যাই হোক, অনেক চেষ্টার পরে শেষ পর্যন্ত ওদের ওখান থেকে কাজটা করাতে পেরেছি, সময় লাগলেও আলহামদুলিল্লাহ। বের হলাম কাজ শেষে, এর ভিতরে বৃষ্টি শুরু হলো। কমপক্ষে মনে হয় প্রায় 5 মিনিটে বৃষ্টিটা পড়লো। এখন একটু আস্তে আস্তে যেতে হবে, কারণ জোরে বৃষ্টি পড়লে রাস্তার ময়লা ধুয়ে যায় আর রাস্তাটা পিচ্ছিল থাকে না। কিন্তু যেহেতু বৃষ্টিটা মানে খুব কম হয়েছে, এই জন্য রাস্তাটা একটু পিচ্ছিল পিচ্ছিল ভাব। সো আস্তে আস্তে যেতে হবে। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারাও সেম কাজটি করবেন, কারণ বৃষ্টি হওয়ার পরে যদি বৃষ্টিটা কম হয়, বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা ভিজা থাকে এবং সেখানে স্লিপ করার প্রবণতা খুব বেশি হয়ে যায়। ওই সময় অবশ্যই দেখে শুনে রাইড করতে হবে আর খুব সাবধানতার সাথে যেতে হবে। তো ছোট্ট একটা কাজের জন্য আমার হাফ বেলায় চলে গেল। আমাকে যদি সঠিক ইনফরমেশনটা তেজগাঁও শোরুম থেকে দিত তাহলে আমার হয়তোবা এতটা ঘুরপাক খেতে হতো না। যাই হোক, সব শেষে আলহামদুলিল্লাহ কাজটা হয়েছে। তো কস্টিং খুব কমই পড়েছে। আমি 100 ফিটে এর আগেও একবার এসে হিসাব নিকাশ নিয়ে গেছিলাম ওদের কাছ থেকে কত খরচ হতে পারে। তো ওরা আমাকে একটা এস্টিমেট দিয়েছিল যে 700 টাকা 750 টাকার মতো পড়বে। তো এখানে কাজ করার পরে 523 টাকা বিল হয়েছে। তো আমি তো আসলেই খুব খুশি যে মাত্র 500 টাকায় কাজ শেষ হলো। এর ভিতরে অয়েল হচ্ছে 2টা দেখলাম নিল, বাট 2টা সম্পূর্ণ লাগে নাই, একটা পুরোটা লাগছে আর আরেকটা হয়তো বা অল্প কিছু লাগছে, আমাকে ওটা ফেরতও দেয়নি। তো আমি আর চেয়ে নিলাম না, যেহেতু ওরা নিজে থেকে আমাকে বলে নাই যে ভাই আপনার অয়েলটা বেঁচে গেছে। তো শুধু শুধু আমিও আর চেয়ে নিলাম না। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, লোকাল গাড়ির জন্য কিছুটা জ্যামের মতো হয়েছে, বাট এটা জ্যাম না, ওই যে রাস্তাটায় লোকাল গাড়ির দূরত্ব। সমস্যা নাই, আস্তে আস্তে যাই, যেহেতু কাজ আমার এখন আর নাই, বাসায় যাব। তো আমার তাড়াও নাই, ঠান্ডা মাথায় আস্তে আস্তে যাই। অলরেডি আমি বাড্ডাতে চলে এসেছি, মানে আমার বাসার কাছাকাছি। আর ভিতরের যে রাস্তার অবস্থা, যে কন্ডিশন, বাইক নিয়ে ঢুকতেই খারাপ লাগে। আর সেখানে ভিডিওটাও করব না, আমি সামনে দিয়ে বামে ঢুকে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।